যে কোনো জিনিসই বেশি প্ল্যান করে করলে আমার আবার সেটা সাকসেসফুলই হয় না। জানি না কার নজর লাগে, সেই জন্য কোনো জিনিস মন থেকে সাকসেসফুল করতে চাইলে আমি আবার সেটা নিয়ে বেশি আড়ম্বর করি না। হ্যালো, আমি লাবণী, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। প্রথমেই তোমাদেরকে সকলের এই প্রশ্নের উত্তরটা দিই যে দিদি তোমার ব্লগ কই, আজকের ব্লগ তো পেলাম না। তো তোমাদের বলি, আমি হঠাৎ করেই খড়গপুরে দিদির বাড়ি বেড়াতে গেছিলাম কোনো রকম প্ল্যান ছাড়াই, যার জন্য ভিডিও আমি দিতে পারিনি। আজ বুধবার, দুদিন পর বাড়ি ফিরে এসে ঘরের যা হাল দেখলাম, মনে হলো আমার বর আর আমার ছোট্ট বাচ্চার মধ্যে কোনো পার্থক্য নেই। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, যেটা যেখানে ব্যবহার করেছে সেটা সেখানেই ফেলে রেখেছে। আমি থাকলে তো সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিই, দুদিন নেই বলে কি অবস্থা তোমরাই দেখো আমার ঘরের। সকাল সকাল বরকে ব্রেড অমলেট দিয়েছিলাম ব্রেকফাস্টে, আর লাঞ্চে টিফিনে প্যাক করেছিলাম চিকেন কষা আর তার সাথে কাল রাতের বেঁচে যাওয়া রুমালি রুটি। এরপর বরের অফিসে যাওয়ার সময় হলে বড় অফিসে বেরিয়ে চলে যাই। তারপর ঘরের হালত দেখে ভাবলাম আগে বিছানাটা দিয়েই পরিষ্কার করা শুরু করি। প্রথমেই মশারিটা তুলে জানালার পর্দাগুলো তুলেই দিয়ে বসে পড়লাম বিছানায়। আমার আবার কোথাও বেড়াতে গেলে না ঠিকঠাক ঘুমই হয় না। আচ্ছা, আমার মতো তোমরা কারা কারা আছো নিজের বেডরুম ছাড়া অন্য যে কোনো বেডরুম যতই আরাম আর শান্তি থাকুক না কেন, ঘুমটা কেমন যেন ঠিকঠাক হয়ই না? এক্ষুনি কমেন্টে জানাও। কাল রাতে অবশ্য মোটামুটি ভালোই ঘুমিয়েছি, কিন্তু ঘুমের একটু ঘাটতি আছে। তোমরা তো আমার ডেলি ব্লগ এত পছন্দ করো, একদিন ভিডিও না দিলেই তোমাদের এত এত মেসেজ পাই, কি আর বলবো। তোমাদের জন্যই চেষ্টা করি হাজারো অসুবিধার মধ্যে হলেও প্রতিদিনের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার। বেশ কয়েকদিন হয়ে গেছে বিছানার চাদরটা পাল্টানো হয়নি, এখন সেটাই পাল্টাবো। কোথাও ঘুরতে গেলেই না এসে আমার সর্বপ্রথম এই কাজটাই থাকে, বিছানার চাদরটা চেঞ্জ করা। তবে জানো তো, এবার আমি আমার ছোট্ট বাচ্চা নিয়ে একাই গেছিলাম দিদির বাড়ি বেড়াতে, আমার বর বাড়িতেই ছিল। এবার তোমরা অনেকেই ভাববে আমার কি নিজের দিদি আছে অথবা মাস্ততো পিস্ততো? না, সত্যি বলতে আমার নিজের অথবা মাস্ততো পিস্ততো কাকাতো কোনো রকমই কোনো দিদি বা বোনই নেই। আমার বংশের প্রায় সকলেই ছেলে আর আমি একাই মেয়ে। তবে এই দিদিটার সাথে আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু রক্তের সম্পর্ক থেকেও বড় মনের সম্পর্ক। জীবন যুদ্ধে পথ চলার পাশাপাশি অনেক নেগেটিভ মানুষ পাশে থাকলেও সেই লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মধ্যে থেকে এরকম এক দুজনকে খুঁজে পাওয়া যায় যাদের সাথে মনের মিল পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। ঠিক এরকমটাই আমার এই দিদিটার সাথে। বিয়ের পর যখন আমি প্রথম খড়গপুরে এসেছিলাম, সেখানে থাকাকালীন এক্সিবিশনের কারণেই এই দিদির সাথে আমার পরিচয় হয়। হাজার জনের মধ্যে থেকে এই রকম একটা মানুষ যে আমি কি করে খুঁজে পেয়ে গেলাম ভগবানই জানে। তার কাছে গিয়ে আমি কি যে শান্তি পাই আর কি যে আদর যত্ন ভালোবাসা পাই, সেটা আর বলে বোঝানোর মতোই। সত্যি আমরা সব সময় সবার জীবনে বাজে মানুষের আগমন ঘটার বিভিন্ন এক্সপিরিয়েন্স শুনতে থাকি, কিন্তু এসবের মধ্যে থেকে এরকম ভালো যে দু একটা সম্পর্ক বেরিয়ে যায়, যেটা হাজারটা বাজে সম্পর্ককেও হার মানিয়ে। আর আমার সেই দিদিটার নাম সঙ্গীতা দি। তবে আরো ডিটেলসে না হয় অন্য একটা ভিডিওতে বলবো। এখন বাজে দুপুর 12:30, বাচ্চাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে আমিও দৌড়ে স্নান পুজো করে চলে এসেছি রান্না করতে। প্রথমেই রান্নাঘর ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েই ভাবছিলাম কি রান্না করব, কারণ আগের রবিবারে না থাকার কারণে আমাদের সপ্তাহের কোনো বাজারই করা হয়নি, ঘরে সেরকম কিছুই নেই। ফ্রিজে দেখলাম মাছের ডিম আছে, এইদিকে ঘরে একটাও আলু নেই, তাই শুধু মাছের ডিমটাই মশলা বেটে নিয়ে গাঢ় মতো তরকারি করে নিয়েছি। এরপর ভাতটাও বসিয়ে দিই। চলো এবার তোমাদের আগের ভিডিওতে করা কিছু জনের কমেন্ট পড়ি। প্রথমেই মৈত্রেয়ী সাহা বলেছে, তোর কথাগুলো শুনে খুব ভালো লাগে, কেমন আছিস? তো খুব ভালো আছি মৈত্রেয়ী। সুমিত্রা মৈত্র বলেছে, রোজ সকালে তোমার ব্লগ দেখাটা একটা অভ্যাস হয়ে গেছে। থ্যাংক ইউ সুমিত্রা। দেখো না, ওইদিকে তরকারি আর ভাত বসিয়ে ভাবলাম ভাত ফুটতে ফুটতে কি করব, আগের দিনের কিনে আনা নতুন ফ্রাই প্যানটাতে দুটো ডিমের অমলেট বানিয়ে ফেলি। নতুন ফ্রাই প্যানটাতে এইটা দিয়েই আমি রান্নাটা শুরু করি। এই বলে দুটো ডিম নিয়েই অমলেট তৈরি করতে যাওয়ার আগেই নিজেই ফেটে অমলেট তৈরি হয়ে যাবে, আমি সত্যি ভাবিনি। প্রথমে তো ভাবছিলাম ডিমটাই নষ্ট, তারপরে ভাবলাম এই জায়গাটা তো আমি সব সময় পরিষ্কার করে মুছতেই থাকি, তাহলে তো এটা আলতো করে তুলে নিলেই হয়ে যাবে। কোনো রকমে তুলে নিয়ে পোচটা হতে বসালাম, কিন্তু ফ্রাই প্যানটাতে প্রথমে তেল দেওয়া ছিল না বলে লেগে এত ছন্নছাড়া হয়ে যাবে আমি সত্যিই ভাবি। কি ভেবে বানানো শুরু করেছিলাম আর কি অবস্থাতে আনলাম, এই জন্য এত বেশি লাফালাফি করতে নেই। চলো আবারও কমেন্টে আসি। সুস্মিতা সিংহ বলেছে, লাবণী কেমন আছো, আমাকে চিনতে পারছো? অনেকদিন ধরে ভাবছি তোমার ভিডিও কমেন্ট করব, কিন্তু বাট দেখা হয় কিন্তু করা হয় না। আমি কিন্তু তোমায় মনে রেখেছি, আমিও তোমায় মনে রেখেছি। সুস্মিতা, কেমন আছো তুমি? জয়শ্রী পাল বলেছে, দিদি তোমার ভিডিও না দেখলে দিনটাই ভালো যায় না। থ্যাংক ইউ জয়শ্রী। পূজা দে দাশগুপ্তা বলেছে, রোজ সকালে তোমার ব্লগ দেখাটা একটা অভ্যাস হয়ে গেছে, তোমার বেবিকেও খুব ভালো লাগে। আমার একটা 22 মাসের বেবি বয় আছে। তো পূজা, আমার বাচ্চার বয়সও 22 মাস। এবং কেমন আছো তুমি? চন্দ্রানী সিমলাই বলেছে, তোমার পাগুলো আমার খুব ভালো লাগে, আমার পায়ে হেয়ার গ্রোথ হয় খুব তাড়াতাড়ি, তাই শর্ট ড্রেস পরতেই পারি না। থ্যাংক ইউ চন্দ্রানী। আর তুমি একটু নিজেকে মেনটেন করো, তাহলে অবশ্যই পড়তে পারবে। আজ না আর কিছু রান্না করতে ইচ্ছেই করছে না, একদম সিম্পল দুপুরের খাবারের থালায় নিয়েছি গরম গরম সাদা ভাত, তার সাথে মাছের ডিমের কারি। আর জানো তো, ডিমের সাথে দেখলাম 2 পিস কাতলা মাছও ছিল ফ্রিজে, তাই ওটাই কারির মধ্যে দিয়েছিলাম, সেখান থেকেও 1 পিস নিয়েছি। আর ফ্রিজে দেখলাম পটল চিংড়ি বাটাটা আছে, তাই সেটাও একটুখানি নিয়ে নিয়েছি। ছন্ন ছাড়া ডিম ভাজাটা রেখে দিয়েছি, বরকে দিয়ে দেবো। এই দিয়ে দুপুরের খাবার জমি খেয়ে এই দেখো অর্ডার করেছিলাম তোমাদের বলার জন্যই। ওই যে বলেছিলে না দিদি খাটের ওপর গামছা রাখবে না, তাই জন্যই গামছা রাখার অনলাইনে এই স্ট্যান্ডটা অর্ডার করেছি। কিন্তু এটাতে আমার সাথে একটা স্ক্যাম করে ফেলেছে, স্টিকারটাই দেয়নি, যার জন্য ভালোভাবে সাজিয়ে সব রাখলেও বারবার করে খুলে যাচ্ছে। এটা নিয়ে কি করি বলো? এখন বাজে বিকেল 4টা, বেরিয়ে পড়েছি গ্রসারি শপিং করতে। না না, আজকে ঘুরতে বেরোয়নি, প্রচন্ড প্রয়োজনে বেরিয়েছি, কারণ গত রবিবারে গ্রসারি শপিং যেহেতু করাই হয়নি, ঘরে অনেক জিনিস
জিনিসের কমতি পড়ে গেছে। আর যেহেতু সপ্তাহের মাঝখানে আমার বরের অফিসের জন্য ও ছুটি পাবে না, তাই আমার করা লিস্ট নিয়ে সাথে বাচ্চাকে নিয়ে আমি নিজেই বেরিয়ে পড়লাম গ্রসারি মলে গ্রসারি শপিং করতে। হ্যাঁ জানি, এবার তোমরা বলবে এই ভিডিওটা কে করে দিচ্ছে। তো ওই যে বললাম 3টের দিকে আমার বাচ্চা ধরতে যে দিদিটা আসে, সেই দিদিটাও সাথে আছে আর সেই করে দিচ্ছে। আজ না মনে হচ্ছে ব্যাগটা ভারী হবে, কারণ গোটা সপ্তাহের বাজার করতে যাচ্ছি, তাই জন্য সাথে একজনকে খুব প্রয়োজন ছিল। গিয়ে মোবাইল থেকে লিস্ট বার করে এক এক করে ঝুড়ি ভরা শুরু করে দিলাম। চলো চলো এবার বাকি কমেন্টগুলো পড়ি। বনি পাল বলেছে আমিও একই রকমের, তোমার কথাগুলো আমার মন ছুঁয়ে গেল, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ বনি। মৌ বলেছে আমি 5-6টা ভিডিও দেখেছি, খুব ভালো লাগে তোমার কথা বলাগুলো, থ্যাংক ইউ মৌ। মশলা বড়ি বলেছে দুপুরের বেঁচে যাওয়া ভাতটা কি করলে? ওইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম মশলা বড়ি। তোমার আসল নামটা কি? ঝর্ণা রয় বলেছে আমি জলপাইগুড়ি থেকে দেখছি দিদি তোমার ভিডিও, থ্যাংক ইউ ঝর্ণা। মায়াবী রাজকন্যা বলেছে দিদি তোমার হাতে ওটা কিসের চুড়ি? তো ওটা আমার নোয়া। মায়া মিষ্টুর রায় বলেছে দিদি তুমি আমার নামটা নিও, আমি ময়না। তো ময়না কেমন আছো তুমি? সুচেতা সাধু খান বলেছে হ্যাঁ লাবণী, কথাটা ঠিকই বলেছো, নিজের মতোই থাকাটা ভালো, বেশি বন্ধু বানিয়ে কোনো লাভ নেই, কেউ আপন নয়। আমার বাড়ি তোমার বাড়ির কাছেই। তাহলে সুচেতা কবে দেখা হচ্ছে আমাদের? বাপন মিস্ত্রি বলেছে দিদি ভাই তোমার ভিডিও আমি প্রায় 15 দিন ধরে দেখছি, ভীষণ ভালো লাগে তোমার কাজবাজ, তোমার ড্রেস, এছাড়াও আরো অনেক কিছু, থ্যাংক ইউ। এইদিকে ব্যাগ ভর্তি শপিং করে এবার যাব বাড়ি। জানো তো লিস্টের জিনিসের মধ্যে থেকে অর্ধেক জিনিসই পাইনি, এবার মনে হচ্ছে বাকিগুলো ব্লিঙ্কিট থেকে অর্ডার দিতে হবে। আর তোমাদের তো বলেইছিলাম আমাদের এই পাশের মলটাতে, মানে যেটা থেকে বাজার করে বেরোলাম, এখানে অনেক অরুণের আইসক্রিম পাওয়া যায়। আর আজ দেখলাম আজকে অনেক আরো নতুন নতুন অ্যাড হয়েছে, সেখান থেকে আমার পছন্দের চকোবার, কুলফি এইগুলো নিয়ে নিয়েছি। ব্যাগ ভীষণ বাড়ি, তবে বাড়ি আর বেশি দূরে নেই, হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে যাব। তবে এই প্রচন্ড গরমে বাড়ি পৌঁছাতেই বুঝে গেলাম আইসক্রিমটার কি হাল হয়ে গেল। কেন যে ওখানে দাঁড়িয়ে খেয়ে নিলাম না, ঘরে এসেই যা দেখলাম পুরো গলে সাফ। কি আর করা যাবে, বাড়ি এসেই ফ্রেশ হয়ে বসে পড়লাম জিনিসগুলো খুলে বার করতে। চলো তার পাশাপাশি তোমাদেরকেও দেখায়। যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছিলাম তাই খুব বেশি সময় লাগেনি, সন্ধে গড়ানোর আগেই চলে এসেছি। এক এক করে দেখাচ্ছি, আর এর পাশাপাশি তোমাদের আরো কিছু জনের কমেন্টগুলো। যুথিকা দেওয়ানজি বলেছে আমিও তোমার মতোই, আমার 58 বছর বয়স হয়ে গেছে, তো এখনো আমার কোনো বন্ধু নেই, আমি একাই থাকতে ভালোবাসি। আমিও স্বামীর সাথে ঘুরে ফিরে বেড়াই, আমার স্বামী, আমার বন্ধু আর আমার ছেলে মেয়ে বাড়ির লোকের সাথে বেশি না মেশাই ভালো। শেষের লাইনটা ঠিক বুঝলাম না, তবে যা বলেছো একদম ঠিক বলেছো যুথিকা। রিঙ্কি লাহাদাস বলেছে ধীরে ধীরে তোমার ভিডিও আমার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে, তাহলে রিঙ্কি এই অভ্যাসটাকে কিন্তু বদলাবে না, কথা দাও। প্রিয়া ঘোষ বলেছে আমি অনেক দিন থেকে তোমার ভিডিও দেখছি, তুমি যেমন সুন্দর তোমার ড্রেসগুলো দারুণ লাগে, থ্যাংক ইউ প্রিয়া। সুমাইয়া আফরিন বলেছে তুমি যখন রান্না করো বাবুকে কোথায় রাখো? তো সুমাইয়া বাবু তখন। সুস্মিতা চ্যাটার্জি বলেছে খুব ভালো লাগলো, আর আমিও একা থাকতেই বেশি পছন্দ করি এখন। হ্যাঁ সুস্মিতা, একাই থাকো এবং নিজেকে ভালো রাখো। এখন সন্ধে হয়ে গেছে, একটু ছাদে গেছিলাম বাচ্চার সাথে একটু সময় কাটাতে। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে একটা লাইক করে যেও। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, বাই বাই।